1919 সালে 13ই এপ্রিল এখানে বৈশাখ উৎসব পালনের জন্য অনেকজন বহু সংখ্যায় মানুষ অর্থাৎ নিরস্ত্র ইন্ডিয়ানরা এখানে জমা হয়েছিল, কিন্তু তৎকালীন ব্রিটিশ সেনা অফিসার রেজিনাল্ড ডায়ার এখানে নিরস্ত্র মানুষদের ওপর গুলি চালায়। প্রায় 10 মিনিট ধরে সেই গুলিটা চলে। মানে আমি বলছি এখন আমারও গায়ে কাটা দিচ্ছে, তাই না? আমরা যখন পড়েছি তো তখনও গায়ে কাটা দিয়েছিল, আজকে আসতে পেরে মানে আরও গায়ে কাটা দিচ্ছে। অফিসিয়াল সংখ্যা অনুযায়ী জানা যায় যে 379 জন নিরস্ত্র মানুষ মারা গেছিলেন সেই গুলিতে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সংখ্যাটা সেটা হাজারেরও বেশি। আর বেশ কিছু নিরস্ত্র মানুষ কিন্তু কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন। বিশাল ডিপ কুয়োটা দেখতে পাচ্ছ কত ডিপ, বিশাল ডিপ, এবং এখনো গুলির দাগ আছে। আমি আর শ্রেয়া এখন সেই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের পিছনে সেই দেওয়ালটা যেখানে এখনো বুলেট মার্ক আছে সেই ঘটনা। আর সেই বুলেট মার্কগুলো কোন কোন বুলেটগুলো লেগেছিল সেইগুলো পয়েন্ট আউট করা আছে, পয়েন্ট আউট করে দেখুন। আর ওইখানে একদম দাগ দেওয়া আছে দেখুন, বুলেট মার্ক 1919 সালে 13ই এপ্রিলের বুলেট মার্ক। ভাবা যায়, মানে গায়ে কাঁটা দিচ্ছে। এখানে ঢুকতে কিন্তু কোনো রকম টিকিট লাগলো না আমাদের। জানো শ্রেয়া, এই জেনারেল রেজিনাল্ড ডায়ার যিনি এই হত্যাকাণ্ডটা চালিয়েছিলেন, মানে নির্মম হত্যাকাণ্ড, তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানে আর মৃত্যুবরণ করেছিলেন কিন্তু ইউনাইটেড কিংডমে। আর উনি কিন্তু ব্রেন স্ট্রোকে মারা গেছিলেন, অর্থাৎ ব্রেন হ্যামারেজ হয়ে মারা গেছিলেন। এখানেও দেখুন পরপর বুলেট মার্কস আছে, প্রচুর বুলেট এরম মার্কস আছে। তো দেখছেন এই সব জায়গায় কিন্তু গুলি চলেছিল, মানে নির্মমভাবে 10 মিনিট ধরে গুলি চলছে। মানে ভাবা যায় আমরা কয়েক সেকেন্ড, একটা গুলিতে আমরা ঝাঁঝরা হয়ে যেতে পারি, সেখানে 10 মিনিট ধরে গুলি চলেছে। তো কি অবস্থা হতে পারে ভাবুন।